আপনাদের কি ওই হাদিসটি মনে আছে যে একটি মাজারে একটি মশা দান করার কারণে সেই ব্যক্তি জাহান্নামে গিয়েছে, আর আপনারা মাজারে গরু বাছুর নিয়ে যাচ্ছেন? চলুন আমাদের মাজারে কোন কিছু দান করলে কি হতে পারে এই বিষয়টি জানা যাক। ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিসের গ্রন্থ কিতাবুজ জুহুদ, এই গ্রন্থের 16 এবং 17 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালা জান্নাত রাজুলুন বিজুবাবিন ওয়া দাখালা নারা রাজুলুন বিজুবাবিন। একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটা মশার কারণে, একটা মাছির কারণে। একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটা মশার কারণে, মাছির কারণে। হতবাক সাহাবায়ে কেরাম, ক্বালু কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? একটা মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে? একটা মশা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে? আপনি বলতে চাচ্ছেন কি? আল্লাহ রাসূল বলছেন, মার রাজুলান আলা কওমিন। দেখো, এবার বুঝো তাহলে, দুইজন ব্যক্তি এই ফুলবাড়ি এলাকা দিয়ে পার হচ্ছিল। ওয়ালাহুম সানাম, তাদের একটা মূর্তি ছিল। এই লোকের দাবি, ফুলবাড়ি এলাকার লোকের দাবি, মানরা আলাইনা ফালিকাররিবু লাহু শাইয়া। এই লোকের দাবি হলো, যে ব্যক্তি এদিক দিয়ে অতিক্রম করবে রোড দিয়ে, ওই যে স্পিড ব্রেকার মাজারের সামনে, রেল লাইনে কোনো মাজার নাই, সব মাজার বাস লাইনে স্পিড ব্রেকার দেওয়া আছে ওই জায়গাতে। আর চাচ্ছে কিছু দেন কিছু দেন, আর আপনি দিয়ে দিলেন। বোকা ড্রাইভার দিয়ে দিল 10 টাকা 5 টাকা দিয়ে দিল। এইটা আল্লাহুম সানাম, তাদের মূর্তি আছে। তাদের দাবি হলো এই দিক দিয়ে গেলে কেউ দান করে যেতে হবে। ফাকাল আলী আহাদুহুমা, দুইজনের একজনকে বলল, তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলল, লাইসা ইনদি শাইইন উকাররুবু ইলাইহি, আমার কাছে কিছু নাই দান করার মতো, আমার কাছে কিছু নাই দান করার মতো। তখন তারা দাবি করছে, ওয়ালাউ কুনতা দুবাবা, তুমি যদি একটা মাছি মানত করতে পারো তাও মানত করো। ফাকররাবাল হুজুবাবা, আচ্ছা ঠিক আছে, আমি একটা মাছি মানত করে দিলাম, মশা মানত করলাম যে এই মাজারে একটা মশা দিব, আমি মানত করে দিলাম। আল্লাহর নবী বললেন, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। ওর অন্য যতই নেকি থাক, 70 বার যদি হজ করা থাকে, 70 কোটি যদি মসজিদ তৈরি করে দেয়, যদি হাজার হাজার কোটি টাকা মানুষকে দান করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, ওই আমলের কোনো দাম নাই। ওই মশা দান করা মাত্রই সব শেষ। তাহলে আমি 1 টাকার কথা তো বলিনি আপনাদেরকে। দ্বিতীয় ব্যক্তিকে বলল, তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলল, লাইসা ইনদি শাইইন উকাররিবু ইলাইহি ওয়ালা উকাররিবু শাইয়ান ইল্লাল্লাহ, আমি আমার কাছে দান করার মতো কিছু নেই, তবে দান করলে আল্লাহর নাম ছাড়া কারোর নামে দান আমি করব না। ফাদারাবাহু ওয়া কাতালা উনুকাহু, তাকে ধরে মারতে লাগলো, মারতে 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 একবারে হত্যা করে ফেললো। আল্লাহর নবী বললেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। শিরিক না করার কারণে, ওই ব্যক্তির যতই পাপ থাক না কেন, শিরিক না করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছে। আমি যেটা হাদিসটা আগে বললাম, পরের হাদিসের সাথে কি মিল হলো? অর্থাৎ শিরিক করে মারা গেলে ওর নেকি যতই থাক, কোথায় যাবে? জাহান্নামে। আর শিরিক না করে মারা গেলে পাপ যতই থাক, কোথায় যাবে? জান্নাতে। এই হাদিস দুটো দ্বারা এটাই প্রমাণিত হয়।